গোপ্রোতে কতটা আসতে জানি না, বাট বিশ্বাস করো নিজের চোখে না দেখলে এসব ক্যামেরাতে দেখে লাভ নেই। ভ্যালিগুলো জাস্ট দেখো কি সুন্দর সুন্দর হয়ে আছে, রোদ করছে আরো চকচক করছে ভ্যালি। এই জন্য নভেম্বর ডিসেম্বরে পাহাড়ের এত ডিমান্ড। এখনই দেখলে ওই গাড়িটা ওখানে ছিল, এখনই নেমে গেল, কত ফাস্ট দেখো সামনে। ওয়াও, দারুণ জাস্ট দারুণ। এই পার্পল কালারের ফুলগুলো দেখো কি সুন্দরভাবে ফুটে আছে, দারুণ লাগছে দেখতে। বাকরি যায় ভার মে হাম চলে পাহাড় মে। মিরিক 8.3 কিলোমিটার। কোনো কথা হবে না, এটা নো কমেন্ট। এগুলো রাস্তায় কোনো কমেন্ট করতে হয় না, এগুলো রাস্তায় এমনি প্রত্যেকটা জিনিসের রাস্তা। আকাশের মেঘগুলো দেখো, মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে, এত সুন্দর লাগছে। টিংলিং ভিউ পয়েন্ট, এটাকে বলছে টিংলিং ভিউ পয়েন্ট। এখান থেকে দারুণ ভিউ পাওয়া যায়। দেখো জায়গাটা, ভাই হিমাচল ভুলে যাবে। আমাদের নর্থ বেঙ্গলে এত সুন্দর সুন্দর জায়গা আছে, হিমাচলও ভুলে যাবে। এত সুন্দর এত সুন্দর সুন্দর স্পট, শুধু ঘুরতে হবে এটাই। হিমাচলের রাস্তা থেকে এই রাস্তা প্রায় 10 গুণ কঠিন। এই যে পাইন ফরেস্ট শুরু হয়ে গেল, বড় বড় পাইন গাছ। সেই স্পট টু বি নোটেড। কি অসাধারণ ভিউ, সামনের ভ্যালিটা কি লাগছে, এই জায়গাটা পুরো মেঘে ঢেকে আছে। চলো যাওয়া যাক। मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते, चले जाना कहाँ नहीं पता, जो चलने लगे हैं ये रास्ते। लगने लगे
এইভাবে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর কি ঠান্ডাগুলো লাগছে দেখো কি সুন্দর পাইন ফরেস্ট চারিদিকে। এই হচ্ছে মিরিক লেক, তোমরা দেখতে পাচ্ছ কি দুর্দান্ত করে সাজানো আছে। ওখানে আই লাভ মিরিক লেখা। আর ওই যে সেই ব্রিজ, এখন মনে হয় না সময় পাওয়া যাবে ভেতরে যাওয়ার। দেখার ইচ্ছে ছিল, দেখা হয়ে গেল। এখন ভেতরে গেলে আমাদের ভেতরে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। দ্যাটস ওয়াই এখন এখান থেকে বেরোতে হবে। তো বেরোনো যাক। এই যে লামা যারা খাড়া ঢাল, তো এইসব ঢালে অবশ্যই তোমরা ইঞ্জিন ব্রেক ইউজ করার চেষ্টা করবে। ইঞ্জিন ব্রেক মানে হচ্ছে এক্সেলারেটার ছেড়ে দিয়ে তোমরা ক্লাচও ছেড়ে দেবে এবং ফার্স্ট বা সেকেন্ড গিয়ারে থাকবে, তাহলে অটোমেটিক গাড়ি স্লো হবে। তার কারণ এই ঢালগুলোতে যদি তোমরা বেশি ব্রেক ইউজ করো এবং যাদের ডিস্ক ব্রেক, তাদের যে কোনো টাইম ডিসপ্লে গরম হয়ে যাবে এবং আর ব্রেক লাগবে না, তখন প্রবলেম তোমাদেরই হবে। ওয়াও, এদিকে একটুকু রোদ নেই, একটু রোদ দিলে ভালো লাগতো, এত ঠান্ডা লাগছে। আঙ্গুলগুলো জাস্ট জমে গেল। একটা ভালো গ্লাভসের দরকার, বাট এখনই কিছু ইনভেস্ট করতে চাইছি না আমি। আমার যতটুকু ইনভেস্টে হবে আমি সেইটুকুই ইনভেস্ট করতে চাইছি। এটা দিয়ে কি যাবে सर जी? ये धोत्रे यहाँ से जाएंगे? धोत्रे हाँ दोस्त जाए इस रास्ते से जाएंगे? अच्छा, शुक्रिया। তো ভালো রাস্তা বলতে বলতে আমরা খারাপ রাস্তায় পৌঁছে গেছি ভাই। বস প্রথম ভাবলাম ভালো রাস্তা এইবার দেখো খারাপ রাস্তা কাকে বলে। ও মাই গড, এসব কি? এ তো রোডই নেই, এগুলো রাস্তায় নামতে গেলে তো জান শুকিয়ে যাবে। আর চাকা ততটাই স্কিপ করছে, কারণ তোমরা জানো আমার গাড়ির পেছনের টায়ারটা অনেকটাই ক্ষয়ে গেছে প্রায়, তাই এই ঢালগুলোতে নামতে একটু ফাটবে। বাপরে, এই রকম রাস্তা যদি হয় তাহলে তো হয়ে গেছে, খেলা শেষ। তাহলে 5টায় পৌঁছাবো, 6টায় পৌঁছাবো, 4টায় না। ও বাবা, কি রাস্তা ভাই, কি রাস্তা! তবে বিশ্বাস করো, আমি রাবাংলা পেলিং থেকে রাবাংলা যাওয়ার সময় এর থেকেও খারাপ রাস্তা দেখেছি। अच्छा अंकल, इतना ही खराब है रास्ता? ठीक है। तो अंकल ने बोला कि रास्ता इतना ही खराब है आगे भी, मतलब मेरा जान निकलने वाला है यार। इंजन ब्रेक तो लगता है।
দারুণ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে। মেঘ একদম কালো হয়ে আছে। এখানে বৃষ্টি হওয়ার কথা আছে, ইয়েতে বলছিল ওয়েদার রিপোর্টে যে এখানে বৃষ্টি হতে পারে যে কোনো সময়। সামনে যে আর কত খারাপ রাস্তা আছে, এমন রাস্তা যে কি বলবো, রাস্তা তো নেই। মাঝে মাঝে কিছু কিছু লোক দেখা যাচ্ছে, মাঝে মাঝে তো কিছুই নেই। আমি বুঝি না রাস্তাগুলোকে ঠিক করে না কেন। পাহাড়ে এত পর্যটক আসছে, রাস্তাগুলোকে ঠিক না করলে পর্যটকদের তো আসতে কষ্ট। তাদের যদি আসতে এত কষ্ট হয় তাহলে কি করে হবে? वाटर क्रॉसिंग भैया भी यहाँ से निकलेंगे, हम भी यहाँ से जाएंगे। जय माहेशमती, जय भोलेनाथ, जय शिव शंभु। দেখো সামনের দিকটা রোদ পড়েছে আর এই দিকটা একদম অন্ধকার। পাহাড়ে এরকমই মেঘেদের লুকোচুরি, রোদের লুকোচুরি। এখনই মেঘ, এখনই রোদ, এখনই সব। তবে এখানে আমি অনেকের ভিডিও দেখেছি, তাদের মাথা খারাপ হয়ে গেছে। জয় ভোলেনাথ। সব থেকে বড় হলো এই বোল্ডার, সামনেটা দেখো একবার। রাস্তা ভুলে যাও, রাস্তা দেখো না, সামনেটা দেখো। রাস্তা তো ভাই কিছু নেই দেখানোর মতো, রাস্তা আর দেখে কী করবে? মোট কথা ভাই, অফবিটে আসছো, রাস্তা ভাই খারাপ, এটা তোমাকে মাথায় রেখেই চলতে হয়। আমার যতটা মনে হয় দার্জিলিং হয়ে আসলে হয়তো রাস্তাটা আমি এতটা খারাপ হয়তো পেতাম না। এই জানি চাপ আছে।